গুড মর্নিং। এটা ছিল ঈদের লজে আমরা ডে 2 5:30টার দিকে উঠছি, কারণ আজকে বাইরে যেতে লাগবো সব দেখা। আর যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, এখানে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কুয়াশা থাকে। যাই হোক, এখন আমি রেডি হয়ে যাবো, কারণ বাইরে যেতে করবো তাড়াতাড়ি, কেননা একদমই শর্ট টাইম নিয়ে আইছি। আর কালকের দিন তো বাদ হয়ে আইতেই সন্ধ্যা হয়ে গেছিল। তো আজকে সব দেখা মইরা হইলে বাইরে যেতে লাগবে ঠিক 9টার মধ্যে বাইরে যেতে লাগে। তো আমরা ভাবলাম লজের চারিপাশে একটু ঘোরাঘুরি করি। তো সবাই কয় এখানে সানরাইজ আর সানসেট নাকি অনেকই সুন্দর। যেহেতু কুয়াশা পড়া দিন ছিল, এলাকা সানরাইজ হতে অনেকটা সময় লাগবে। তবে হ্যাঁ, আমার না পাহাড়ি অঞ্চল, জঙ্গল এরিয়া এইসব টাইপের জায়গাতে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। কেননা আমার মা জঙ্গল থেকে কুড়াই আনছিল। সুপারি গাছের অভাব নাই, পান খাওয়াই না মানুষরা এখানে আয়া মজা পাইবে। ঠিক 7:30টার সময় আমরা ওইখান থেকে বাড়িয়ে গেলাম। লজের সামনে একটা রেস্টুরেন্ট আছিল, ওইখানে এন্টার করলাম। क्योंकि सुबह सुबह का ওই এক কাপ কফি के बिना मेरा दिन बनता नहीं। এটা রেস্টুরেন্ট না ব্রো, এটা হইছে ধাবা। আচ্ছা যাই হোক, हमको तो कॉफी से मतलब है, तो আমরা এনে কফির ওয়েট করতেছি। আর ঠিক 5 মিনিটের মধ্যে কফি একদম হাজির। অনেস্টলি আগরতলাতে আমি যে কফিটা খাইতাম ওইটা চাইতে অনেক ভালো আছে। কফি খাওয়ার ঠিক 15 মিনিট পরে আমরা অর্ডার দিছি কোরিয়ান ভেজ নুডল। আর এই নুডলসটা মেক করতে তারা ঠিক আধা ঘন্টা লাগছে, বাট খাইতে অসাধারণ ছিল। খায়া যতটুকু বুঝলাম এটাতে তেলের পরিমাণ কম ছিল, মানে পিওর হেলদি। আর তাছাড়া মাশরুম, মটরশুঁটি, কর্ন এগুলো তো হেলদি আছে। তো যাই হোক, ব্রেকফাস্টটাও কমপ্লিট করে আমরা আয়া পড়ছি সুজা লজে। 8:30 বেজে গেছে, রুম তালা মারা চাবি জমা দিয়া সুজা বাইরে গেছি আমরা। 9টা বাজতে এখনো আরো আধা ঘন্টা সময় বাকি আছিল। তো আমরা ভাবলাম আবারও ওই ধাবাটা যাওয়া যাক, গিয়ে আরো নতুন কিছু ট্রাই করি। আরে কইও না, আমি জীবনেও চকলেট শিখ খাইছি না। তো আর একদমই দেরি করন যেত না, আমরা সোজা গাড়িতে উঠা বয়ে গেছি গা। আর সকাল থেকে বহুত কিছু খাই লিছি ভাই। আমার তো মনে হয় না সকাল সকাল আমরার মতো কেউ এত হেভি খাবার খাই কই। আচ্ছা, বেটলিং চিপ যাওয়ার আগে আমরা এন্টার করলাম ক্লিন সিটিতে। ভাই জায়গার নামটাও তারা বুঝা শুনেই রাখছে, মানে সারও দেখতে এতটাই ক্লিন। আমরা তো তারাতে একটু ইন্সপায়ার্ড হন দরকার। কিছুটা দার্জিলিং वाला ফিল আইতাছিল, বাট আমি দার্জিলিং গেছি না কোনোদিন। ভাই আমি যেদিকেই চাই সেদিকেই খালি সুরাই দেয় ভাই। সুরা দিতে দিতে তারা সবারই অর্ধেক কোমর বেঁকাই গেছে। লজ্জা লাগে না যে কইতে হ্যাঁ ইন্সপায়ার্ড ও ইন্সপায়ার্ড। না यार সিরিয়াসলি এরকম হলে কতটা ভালো হইতো না যে ময়লা ফালাইলেই ফাইন লেগে যাবে গা। তাইলে ভাই সবাই ফাইনের ডরে ময়লাই ফালাইতো না। আর এটা বাস্তবেও আছে ভাই, কারণ এই নিয়মটা অলরেডি এখানে লাগু আছে। যতগুলো বোর্ড ছিল এখানে, বোর্ডে সবগুলা লেখা আমরা মনোযোগ সহকারে পড়ছি। আর বোর্ডে মিজো ল্যাঙ্গুয়েজে লেখা ছিল সাংসিং আং খুংখাং কিংকিং, মানে রাস্তাঘাটে ময়লা ফেলবেন না, ফালাইলেই ফাইন। আমার মনে হয় এই নিয়মটা আগরতলাতে অনেক বেশি দরকার। শুধু আগরতলা না ভাই, এরকম আরো প্রচুর জায়গায় আছে। যাই হোক, দেখতে দেখতে আমরা আয়া পড়ছি ত্রিপুরা উচ্চতর পর্বত ব্যাটলিং শিপে। আর এটা হচ্ছে ব্যাটলিং শিপের টাওয়ার, যেখানে উঠা মানুষ ব্যাটলিং শিপের ভিউ দেখে। বাট আনফরচুনেটলি উপরে যাওয়া এলাউই না, তার তোর দিয়া রাস্তা ব্লক করে দিছে। ভাই আমরা তো আইসি পাহাড়ের ভিউ দেখতে না, মানে দেখছো একটা মানুষ কতটা আনলাকি হইতে পারে। আমি এখন কইতে বাধ্য, ট্রিপটা পুরো মানি ওয়েস্ট আছিল। বাট হ্যাঁ, ক্লিন সিটি থেকে আমি অনেকটা ইন্সপায়ার্ড হইছি, কিন্তু ওইটার কোনো এফেক্ট করতো না আমার উপর সেই ময়লা ফেলা। এই দেখো গাইস, ধরती का जन्नत दिख गया पूरा माशाल्लाह। আচ্ছা, রাত্রি বেলা একলা তোমরা এই রাস্তাটা দাঁড়িয়ে থাকতে পারবানি? আমি পারমু, আমি ডরাই না। ভুট্টুর যদি থাকে উল্টা আমারে দেখই ডরাই যাবো গা। এনিওয়ে, তারপর আমরা নেক্সট আইছি প্যারাগ্লাইডিং এ। এখানে সবাই প্যারাশুটে রাইড করে ভাই, পার পারসন 1500 টাকা দিয়া। বিশ্বাস করো আমার অনেক ইচ্ছা ছিল, অনেক অনেক, কিন্তু এনওয়ে জানতে পারি আগের থেকে বুকিং করুন লাগে। দেখছো নি রে, আমার বাইকটা হতো খারাপ, ওটার লেগে আমি সারাদিন হাত। যাই হোক, আমরা কেউই জানতাম না যে আগের থেকে বুক করতে লাগে। আমি তো ভাবছি গিয়ে টাকা দিলেই রাইড করে দিলাম। আমি কত ননসেন্স না। কিন্তু একটা বেনিফিট কি হয়েছে এখানে আয়া, আমি যে 15-20 মিনিট এখানে স্পেন্ড করছি, খুবই মানসিক শান্তি পাইছি। দূর দূর পর্যন্ত শুধু জঙ্গল আর জঙ্গল। তারপর আমরা সুজা রওনা দিছি, মানে এখান থেকে বাড়ি যাবো। এখন আর কোনোখানেই যাইতাম না, সুজা বাড়ি ভাই, কারণ বাড়ি যেতে 6 ঘন্টা লাগবে। যাইতে যাইতে আবি যাবি বহুত কিছুই খাইছি, তেঁতুলের জুস খাইছি, দেন আঙ্কেল চিপস খাইছি। তারপর 1.5-2 ঘন্টা পর ঠিক 1:30টার সময় আমরা আইছি লাঞ্চ করতে। এখানে আইবার দিনের রেস্টুরেন্টে খাবারও ভালো ছিল, আর যাইবার দিনের প্রথমেই খাইছি লাই পাতা শাক দিয়া, তারপর পেঁয়াজ পাতা আলু ভাজা দিয়া। আর শুটকিটা দারুণ লাগছে ভাই, চূড়ান্ত ঝালা ছিল। তারপর নেক্সটটা ছিল নিরামিষের একটা আইটেম, ডাল আমি প্রীতি রেডি দিয়েছি, আর ডাইরেক্ট পুস্তো দিয়া কাতলা ঝুলটা নিছি। সত্যি এখনো রান্নাটা আমার মুখে লাগে রয়েছে, খুবই দারুণ ছিল রান্না বান্না। তারপর আবারও রওনা দিলাম। খাওয়া দাওয়া কইরে গাড়িতে চড়ছি দিকে আমার প্রচন্ড বমি ভাব করতেছিল। আর আমি ট্যাবলেট খাইতেও ভুলে গেছিলাম, মানে বমি হয়ে যাবে গো ভাবেলে আমি লেবুর জলও খাইছিলাম, কিন্তু কোনো লাভ হইলো না। হোটেলে যা যা খাইছিলাম A to Z বাড়ি গেছে। বমি হওয়ার পর কোনো কিছু খাওয়ানোর সাহস হইছে না, শুধুমাত্র একটা পেপসি খাইছি, আর তার ঠিক 1 ঘন্টা পরে কফি খাইছি 1 কাপ। এনিওয়ে, দেখতে দেখতে আমরা আগরতলা আয়া পড়ছি, এন্ড ইটস টাইম টু। কি করবো, ট্রিপটা ভালো লাগছে না খারাপ লাগছে নিজেও জানি না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ট্রাভেল করা উচিত ভাই, মাথাটা ঠান্ডা থাকে। ঠিক 7:30টার সময় আমি আমার বাড়িতে আয়া পড়ছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করুন। তো জুম্পুই ব্লগ এই পর্যন্তই আসিল, দেখাইবো পরে ভিডিওতে। বাই।